আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে আসলাম আপনাদের এখানে। আমি আজকে যে পার্টটা দেখাবো আর কি, সেটা হচ্ছে আমাদের এই সাবস্ক্রিপশন পার্ট। কজ প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনি দেখেছেন আমাদের এই পার্টগুলো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যদি আমাদের নিজেদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করে দেখে আপনাদেরকে, সো এটা ছিল আমাদের সেই ফাইল, যে ফাইলে আমরা কাজ করেছিলাম, রাইট? এই ফাইলটা ছিল, সি। সো এতটুকু পর্যন্ত আমাদের ডান, আমরা কমপ্লিট করে ফেলেছি এইটুকু পর্যন্ত। তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এই পার্টের কাজটা শুরু করব। সো এই পার্টের কাজটা শুরু করার জন্য আমি আমার HTML ফাইলটা ওপেন করে নিয়েছি। আমি একদম নিচে চলে যাচ্ছি আমার HTML ফাইলের। এই যে বেস্ট সেলার সেকশন, এটা আমাদের শেষ। তো এইখানে এসে বললাম আমাদের সাবস্ক্রিপশন সেকশন কোড স্টার্ট বললাম, নিচে চলে আসলাম, আমি এখান থেকে এটাকে এন্ড বললাম। এরপর আমি এখান থেকে একটা সেকশন নিয়ে নিচ্ছি, সেকশন এর মধ্যে একটা ডিভ দিয়ে আমি ভিতরে এসে ক্লাস কন্টেনার নিয়ে নিলাম। এই সেকশন একটা নাম দেওয়া উচিত। সো আমি উপরে যাব, আমি বললাম ক্লাস লেটস সে সাবস্ক্রিপশন, একটা নাম ডিফাইন আমি করে দিলাম। ওকে, সেভ। এখন আমরা একটু ডিজাইনটার দিকে তাকাই। সো এখন ডিজাইনের মধ্যে দেখেন, প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছে, দেন আমাদের এইখানে সিম্পল একটা টেক্সট, এইখানে একটা টেক্সট, দেন আমাদের এখানে একটা ফর্ম। দ্যাটস ইট, আর কোনো কিছু নেই। সো আমি একটা কাজ করি, আমি প্রথমে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজকে আগে নিয়ে আসি। সো এই যে আমাদের সাবস্ক্রিপশন, ক্লিক করলাম। এরপর আমরা আমাদের সিএসএস ফাইলটাকে ওপেন করব। এটা আমাদের সিএসএস ফাইল। নিচে চলে যাচ্ছি, এই সেকশনের কাজটা আমাদের শেষ। সো আমি এখানে বললাম সাবস্ক্রিপশন সেকশন সিএসএস, চলে আসলাম। ওকে, সো উইথ হবে 100%। ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার, সো ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, ভিতরে চলে আসলাম। যেহেতু এখন আমরা আমাদের সিএসএস ফোল্ডারে আছি, একটু লেফট সাইডে খেয়াল করে দেখেন সিএসএস ফোল্ডার। আমরা যদি ইমেজকে পিক করতে চাই তাহলে আমাদের ইমেজ ফোল্ডারে আসতে হবে। সো সিএসএস ফোল্ডার থেকে আমরা যদি ইমেজ ফোল্ডারকে অ্যাক্সেস করতে চাই, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই ফোল্ডার, এই ফাইল থেকে এক ঘর ব্যাক করতে হবে, দেন ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। সো সেই এক ঘর ব্যাক করার জন্য আমরা লিখবো // দেন আমাদের ইমেজ ফোল্ডার স্ল্যাশ, দেন আমাদের ফাইলের নাম। সো আমাদের ফাইলের নাম subscribe.png। সো আমি ইমেজটাকে নিয়ে আসলাম। আমি একটা কাজ করি, ইমেজের আরও কিছু প্রপার্টি আমি সেট করে দিচ্ছি, যেমন ইমেজ সাইজটা হবে আমাদের, সো ব্যাকগ্রাউন্ড সাইজটা হবে আমাদের কভার। আমি ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে করে দিচ্ছি সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে করে দিচ্ছি নো রিপিট। ওকে, উপর নিচে একটু স্পেস দরকার আমার। সো আমি একটা কাজ করি, উপর নিচে একটু প্যাডিং ডিফাইন পিক করে নিচ্ছি, দ্যাটস ইট, এনাফ। সো আমি যদি এখন এই পেজটাকে রিলোড দিই, সেই ক্ষেত্রে আমি অল্প একটু ইমেজ দেখতে পাবো আশা করি। এই দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। ইমেজের পজিশন ঠিকঠাক করবো আবার। ওকে, এখন আমরা একটা কাজ করি, চলে এর মধ্যে এই যে কন্টেন্টগুলো আমাদের দেখা যাচ্ছে, সো কন্টেন্টগুলো আমাদেরকে নিতে হবে। সো আমরা যদি HTML-এর মধ্যে যাই, ভেতরে আসলাম, ডিভ, একটা ক্লাস, আমি বললাম রো, আমি রোটাকে নিব। এখন ভেতরে এসে একটু খেয়াল করেন, টোটাল আপনি কন্টেইনারটাকে, যেমন ধরেন এই সেকশনটা যদি আপনি একটু খেয়াল করেন, টোটাল কন্টেইনারটাকে যদি আপনি 12 ভাগে ভাগ করেন, লেফট সাইডে একটু স্পেস, রাইট সাইডে একটু স্পেস। তবে একটা কাজ করি, আমি এইখান থেকে একটা ডিভ নিলাম, ক্লাস কল LG3, লাস্টেরটাও 3, মাঝখানেরটা 6। তার মানে হলো আমি এই টোটাল জিনিসটাকে 3, 6, 3-এ ভাগ করলাম। লেফট সাইডের জন্য 3 রাখলাম, রাইট সাইডের জন্য 3 রাখলাম, মাঝের জন্য আমি 6 রাখলাম। ওকে, সো আমি এটাকে কপি করব, আমি টেক্সটগুলোকে একটা একটা করে পেস্ট করে দেবো। এই মাঝখানেরটা, সামনে পেছনে কোনো কিছু লিখবো না, এটাকে অনেক অফসেট দেওয়াও লেখা যায়, বাট আমি এটাকেই রাখলাম। সো আমি যদি এখন এখানে আসি, আমি এখানে একটা H6 ট্যাগ দিয়ে দিলাম, ভিতরে চলে আসলো এটা। ভিতরে H2 ট্যাগ দিতে হবে একটা। সো H2 ট্যাগ দিয়ে আমি এটাকে ডিফাইন করে দিচ্ছি, কপি করলাম, এটাকে দিয়ে দিলাম। লাস্টে আমাদের এখানে একটা ফর্ম দেখা যাচ্ছে। সো ফর্মের জন্য আমি একটু উপরে যাই, আমাদের এখানে একটা ফর্ম করাই ছিল আমার যতটুকু মনে পড়ে, এই যে আমাদের ফর্ম। সো আপনি এই ফর্মের মধ্যে পিক করেন, পিক করে এখানে বসে দেন, দ্যাটস ইট। ওকে, সো আমাদের এটা এখান থেকে চলে আসলো। বুক নামের জায়গায় আমি এখান থেকে বললাম সাবস্ক্রাইব। সো লেটস সে সাবস্ক্রাইব। ওকে, ফর্মের এখানে আপনি চাইলে মেথড কিংবা অ্যাকশন এগুলো এখানে লিখে রাখতে পারেন, যদি এই জিনিসগুলো আপনাদের লাগবে না, এগুলো লাগে সাধারণত ব্যাক এন্ডে, যারা ব্যাক এন্ডে কাজ করবে। সো আপনি সিম্পলভাবে ফর্ম ট্যাগটা রাখলেই চলবে। ওকে, এখন যদি আমি এখানে আসি, আসার পর যদি এই পেজটাকে রিলোড দিই, সেই ক্ষেত্রে দেখবো আমাদের কন্টেন্টগুলো চলে আসছে। আমাদেরকে এখন কি করতে হবে, ডিজাইন করতে হবে। সো চলেন আমরা ডিজাইনটা শুরু করি। তো এই সেকশনের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখেন মিডল অ্যালাইন। সো আমরা চাইলে এখানে কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি,
তো আমি একটা কাজ করি, আমি এখানেই বলে দিচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার, তার মানে তোমার এখানে যা কিছু আছে সেন্টার হবে। চলে আসলাম, ওকে, সেভ, ফাইন। এইবার আমরা কি কাজ করব, এই যে আমাদের এখানে H6 দেখা যাচ্ছে, H2 ফর্ম, তিনটা ট্যাগ এখান থেকে, সো আমি এখান থেকে একটা একটা করে পিক করে নিচ্ছি। সাবস্ক্রিপশন H6 এটাকে ডিজাইন করতে হবে, H2 এটাকে ডিজাইন করতে হবে, ফর্ম এটাকে ডিজাইন করতে হবে। ফর্মের মধ্যে আমাদের ইনপুট আছে, যেটা একটা টাইপ আছে আমাদের ইমেইল, সেটাকে ডিজাইন করব, আর একটা টাইপ আছে আমাদের এখানে সাবমিট, এটাকে আমরা ডিজাইন করব। ওকে, ফাইন। তো একটা একটা করে ডিজাইন শুরু করি। প্রথমে আমি চলে যাচ্ছি H6 এর জায়গায়। তো H6কে ডিজাইন করার জন্য আমার এখানে ফন্ট ফ্যামিলিটা দরকার, আই মিন ফন্ট সাইজটা। সো আমি ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করলে দেখেন ফন্ট সাইজটা দেওয়া আছে 14 পিক্সেল, এখানে একটা কালার ডিফাইন করা আছে, রাইট? ফাইন, তাহলে আমরা চলে যাই, আমরা আমাদের কোডে চলে যাচ্ছি। সো ফন্ট সাইজ এখান থেকে হবে 14 পিক্সেল দিয়ে দিলাম। কালারটাকে আমি ডিফাইন করে দিলাম, এখান থেকে কালারটা কপি করে নিয়ে আসি, এই যে কালারটা কপি, কালারটা ডিফাইন করলাম। এরপর আমরা একটা কাজ করি, লেটার স্পেসিং দিচ্ছি 2 পিক্সেল, ফন্ট ওয়েটটাকে আমি রেগুলার রাখবো 400। সো এটা যদি আমি করি, করার পর যদি আমি এখানে সেটাকে একবার রিলোড দিই, দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু চলে আসছে। সি, এরপর আমাদেরকে এইটা লাগবে সাবস্ক্রাইব। সো আমি ফন্ট সাইজটাকে নিয়ে নিচ্ছি H2, ফন্ট সাইজটা হচ্ছিল 48 পিক্সেল, 48। সো চলেন আমরা এটাকে ডিজাইন করি। সো আমি এখানে চলে আসলাম, ফন্ট সাইজ 48 পিক্সেল, ফন্ট ওয়েট 700, দ্যাট মিনস বোল্ড, লাইন হাইট একটু ডিফাইন করে দিচ্ছি ওদের মতো 60, উপর নিচে একটু গ্যাপ দরকার। সো আমি একটু মার্জিন নিয়ে নিচ্ছি, আমি বললাম 42 পিক্সেল টপ বটমে, লেফট রাইটে 0। সো আপনি যদি এখন এখানে আসেন, আসার পর যদি এই পেজটাকে একটু রিলোড দেন, সেক্ষেত্রে দেখবেন অপশনটা চলে আসছে। এখন প্রবলেমটা হচ্ছিল, যেহেতু আমরা এখানে 6 নিয়েছি, এই জন্য সে স্পেস পাচ্ছে না। আমরা একটা কাজ করি, আমাদের HTML-এ আসলাম, আমি এটাকে করে দিলাম 2, লাস্টেরটাকে করে দিলাম 2, মাঝখানে বাকি হলো 8। সো আমি বললাম 8, কাম হিয়ার, সি, নাও ইটস পারফেক্ট। এবার আমাদের ফর্মের ব্যাপারটা, ফর্মের জন্য অলরেডি দেখেন এখানে আমাদের কোড করাই ছিল আর কি, বুক নাওতে আর কি, হ্যাঁ আমাদের কোডটা করাই ছিল। সো আমরা যে কাজটা করতে পারি, বুক নাওয়ের CSS-টাকে কপি করে নিয়ে আসতে পারি। এই যেখানে আপনি চাইলে CSS-টাকে কপি করতে পারেন, অথবা আপনি এখান থেকে কমা দিয়ে কাজটা করতে পারেন। যাই হোক, যেমন আছে থাক, আমি জাস্ট কপি করে নিয়েছি। কপি করলাম, এটা যাবে আমাদের ইমেইলের মধ্যে। সো ইমেইল আমি এটা দিলাম, শুধু বর্ডার রেডিয়াস সব জায়গাতে 5 পিক্সেল, এই জন্য আমি এগুলোকে ডিলিট করেছি। বাটনের সব কিছু এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করলাম, আমাদের করে দিতে হবে। সো বাটনের জায়গায় চলে আসলাম, এই যে বাটন, এখানেও বর্ডার রেডিয়াস একটু মার্জিন লেফট, এটা হবে না, মার্জিনটাকে উঠে দিই। বাম পাশে একটু গ্যাপই আছে, সো আমরা মার্জিনটা যেমন আছে তেমন থাকবে। আর হলো এই বর্ডার রেডিয়াস, এটাকে আমরা শুধু 5 পিক্সেল করে দিই, দ্যাটস ইট। সো এখন যদি আপনি এখানে আসেন, আসার পর যদি এটাকে রিলোড দেন, দেখেন ডিজাইন হয়ে গেছে। এই ডিজাইনটা কেমন, এই যে এরকম কিন্তু এক্স্যাক্টলি এইটা আর এটা কিন্তু সেম। সো আমি নতুন করে আর কোড করিনি, ওই কোডটাকে জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম। আপনি চাইলে আরেকটু উপর নিচে যদি স্পেস নিতে চান, সেক্ষেত্রে মার্জিন প্যাডিং দিলে দেখবেন বিষয়টা আরও সুন্দর দেখা যাবে আর কি। হ্যাঁ, তো দেখেন আমাদের এরকম ডিজাইনটা কিন্তু হয়ে গিয়েছে। সি, এই যে আমাদের ডিজাইনটা। সো এই পর্বে আমাদের এই পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে আমাদের এই সেকশনটাকে ডিজাইন করা যায়। এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন, তারপরে একটা পার্ট থাকবে যেটাতে আমরা ফুটার ডিজাইন করা দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।